সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, আজ তোমাদের জন্য নিয়ে আসা হলো তোমাদের পাঠ্য বাংলা হাফ ইয়ারলি প্রি বোর্ড বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য নির্বাচিত সিলেবাস অন্তর্ভুক্ত যে 4টি গল্প রয়েছে সেই গল্পগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এগুলি যদি জেনে রাখো তাহলে এক কথায় উত্তর, সঠিক উত্তর কিংবা রচনাধর্মী প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে অনেক কাজে আসবে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য অনেক ফলপ্রসূ হয়ে উঠবে। তো আর দেরি না করে চলো আমরা শুরু করি আজকের এই আলোচনা। প্রথম গল্প দস্যুকবলে। লেখক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 1838 খ্রিস্টাব্দে 26শে জুন, মৃত্যু 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। গল্পটির মূল গ্রন্থের নাম রাজসিংহ উপন্যাস। প্রকাশকাল 1882 খ্রিস্টাব্দে। যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সে পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন। দস্যুকবলে গল্পটি রাজসিংহ নামক একটি বিশাল উপন্যাসের একটি অতি ক্ষুদ্র অংশ মাত্র। একজন স্নেহশীল নির্লোভ ব্রাহ্মণ তার কন্যা প্রতিম রাজকুমারীকে এক চরম সংকট থেকে উদ্ধারের জন্য যে দায়িত্বভার নিতে রাজি হয়ে দস্যুকবলে পড়ে নিজের জীবন বিপন্ন করেছেন, সেই খণ্ড কাহিনীটুকুই এই গল্পে সংকলিত হয়েছে। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটি একটি ঐতিহাসিক ও কাল্পনিক ঘটনা অবলম্বনে লিখেছেন। উল্লেখযোগ্য চরিত্র: রূপনগর রাজ্যের রাজা বিক্রম সিংহের কন্যা রাজকুমারী চঞ্চল কুমারী, চঞ্চল কুমারীর সখী নির্মল কুমারী, একজন বৃদ্ধ ব্রাহ্মণ রূপনগর রাজ্যের কুলপুরোহিত অনন্ত মিশ্র, রয়েছেন দস্যু মানিকলাল। রাজসিংহ গল্পটির মধ্যে সশরীরে উপস্থিত না থাকলেও রাজসিংহ বীর রানা, যিনি রাজপুত কুলের চূড়া। দ্বিতীয় গল্প নতুনদা। লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর, মৃত্যু 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি। মূল গ্রন্থ শ্রীকান্ত উপন্যাস, প্রথম পর্ব। প্রকাশকাল 1917 খ্রিস্টাব্দে। এটি একটি আত্মজীবনীমূলক উপন্যাস। একটি বিশেষ শহুরে বাবু শ্রেণীর মানুষদের চরিত্রকে ব্যঙ্গবাণে বিদ্ধ করে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নতুনদা গল্পটি লিখেছেন। গল্পটির প্রধান চরিত্র নতুনদা। উল্লেখযোগ্য চরিত্র: নতুনদা, তিনি হলেন ইন্দ্রনাথের মাসতুতো ভাই। আরামপ্রিয়, ধূর্ত, অসজ্জন ও নির্লজ্জ স্বভাবের চরিত্র নতুনদা। ইন্দ্র একজন সাহসী পরোপকারী। শ্রীকান্ত ইন্দ্রনাথের প্রিয় বন্ধু, ইন্দ্রনাথের নৌকা অভিযানের নিত্যসঙ্গী। তৃতীয় গল্প সিংহের দেশ। লেখক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জন্ম 1894 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর, মৃত্যু 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। মাত্র 56 বছর বয়স তিনি জীবিত ছিলেন। মূল গ্রন্থ চাঁদের পাহাড়, দ্বিতীয় পরিচ্ছেদ। প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দে। সিংহের দেশ গদ্যাংশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আফ্রিকা মহাদেশের ভয়ঙ্কর অথচ সুন্দর রূপের এক অসাধারণ চিত্র তুলে ধরেছেন, যেখানে বাঙালি যুবক শঙ্করের দুঃসাহসিক অভিযানের এক রোমাঞ্চকর কাহিনী ফুটে উঠেছে। উল্লেখযোগ্য চরিত্র: শঙ্কর এক তরুণ বাঙালি যুবক, দুঃসাহসিক একজন ব্রাহ্মণ পিপাসু। মাদ্রাজি কেরানি তিরুমলাপ্পা একজন ভারতীয় যুবক। মাসাই কুলি ইউগান্ডার বনভূমিতে রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশন কোম্পানির ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব। চতুর্থ গল্প দেবতামুরা ও ডম্বুর। লেখক সমরেন্দ্র চন্দ্র দেববর্মা। জন্ম 1860 খ্রিস্টাব্দ, মৃত্যু 1935 খ্রিস্টাব্দের 15 আগস্ট। মূল গ্রন্থ ত্রিপুরার স্মৃতি। প্রকাশকাল 1927 খ্রিস্টাব্দে। লেখক সমরেন্দ্র চন্দ্র দেববর্মা দেবতামোরা ও ডম্বুর প্রবন্ধটি যে বিষয়ে লিখেছেন তা হল ত্রিপুরা রাজ্যের বড়মুড়া পর্বতগাত্রে যে সমস্ত ভাস্কর্য খোদিত আছে সেই অঞ্চলটি সকলের কাছে দেবতামুরা নামে পরিচিত। দেবতামুরা ত্রিপুরার জনগণের কাছে একটি পবিত্র স্থান। দেবতামুরা পাহাড়ের পূর্ব দিকে এক উচ্চভূমিতে রাইমা ও সাইমা নামে দুটি পার্বত্য নদী মিলিত হয়ে একটি ঝর্ণারূপে নিচে পতিত হয়েছে। এখানেই জন্ম নিয়েছে গোমতী। এই ঝর্ণাটিকে পবিত্র জ্ঞান করে এই অঞ্চলের আদিবাসীরা ডম্বুর বলে থাকেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের উদ্দেশ্যে জানাবো, এই চ্যানেলে বাংলা বিষয়ে আরও অনেক গল্প কবিতা নিয়ে আলোচনা হয়েছে। সেগুলি পাওয়ার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি স্টাডি প্লেলিস্ট ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো।
আর এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বাংলা বিষয়ে কোনো এক নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি অতি শীঘ্রই। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।